আপনার বাচ্চা খেতে চায় না তো 100% খাবে। এরকমভাবে আপনি যদি তৈরি করে দিতে পারেন আপনার বাচ্চাকে। তো যাদের বাচ্চা একদমই খেতে চায় না এই বাদাম, তো বাদাম, তিল এইসব জিনিসগুলো দিয়ে যদি আপনি একটা নাড়ু বানিয়ে দেন, তাহলে বাচ্চারা খুশি, খুশি খাবে। তো আমি আমার বাসায় ছিল চীনাবাদাম। চীনাবাদামগুলো ভেজে নিলাম। ভেজে চামড়ার যে খোসাটা পরিষ্কার করে নিতেছি। খোসাটা পরিষ্কার করার পরে আমি ভালোভাবে একদম ইয়ে করে নেব, গুঁড়া করে নিব। হ্যাঁ? একদম মিহি গুঁড়া করে নিব। তো গুঁড়া করে নেওয়ার পরে আমি আবার বাদাম ভাজাটা দেখাইছি, তিল ভাজাটা দেখাই নাই। ভাবছি ভিডিওটা করব না, তারপর ভাবলাম না করি। তো এই অবস্থা আরকি। তো আমি তিলগুলো ভেজে রাখছি। তো একে, একে আমি ২ ওটাই গুঁড়া করে নিব। গুঁড়া করে তারপরে আমি চুলায় ইয়েগুলা বানিয়ে নিব। আমি গুঁড়া করে রেখে দিয়েছিলাম ২-৩ দিন। তারপরে আরকি তো নাড়ুগুলা আমি বানাইতেছিলাম। তো নাড়ুগুলা বানানোর সময় ১ম এই আমি ঘি ইউজ করছি। আপনারা কোনোভাবে এটার মধ্যে তেল দিবেন না। কারণ ঘিটা দিলে ফ্লেভারটা সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। তো আমি এখানে ১ম এই গুঁড়া করে নেওয়ার পরে আরকি কড়াইতে একটু ঘি আর তেজপাতা দিয়ে তারপর বাদাম গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে-চেড়ে একটু ভাজা, ভাজা হওয়ার পরে তারপরে আমি দিয়ে দিলাম হলো তিল যে গুঁড়া করে রাখছি ভেজে। তো তিলটা দিয়ে দিলাম। আপনি চাইলে তিলের পরিমাণ কমাইয়ে দিতে পারেন। এর মধ্যে আবার আপনি আর এর টেস্টটা যদি আরো একটু বেটার মানে ভালো করতে চান তাহলে আরকি আপনি এর সাথে চাল ভেজে গুঁড়া করেও দিতে পারেন। তো কিশমিশও দিতে পারেন। আপনার ইচ্ছা আপনি বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর এটা আমি দিয়ে দিলাম হলো এলাচ গুঁড়া। এটাও দিতে পারেন, না দিলেও অপশনাল, কোনো সমস্যা নেই। স্বাদের কোনো তারতম্য হবে না। জাস্ট একটা ফ্লেভারের জন্য দেওয়া আরকি। আর আপনি এটা চিনি বলেন, গুড় বলেন, যেটাই বলেন দিয়ে করতে পারবেন। আমি এখানে আমার খেজুরের গুড় ছিল, যেটা খেজুরের রস হয় আরকি। ওইটা দিয়ে আমি করে নিতেছি। তো এটার কোনো মাপ নাই। তো আপনি আপনার পরিমাণ মতো বুঝে দিবেন। যখন দেখবেন আঠালো ভাব হয়ে আসছে, আপনি বুঝতেছেন যে এটা আঠালো হয়ে যাবে, তখন আপনি আর দিবেন না। এরকম পরিমাণে দিবেন আরকি। গুড় দিলে ১ম এ গুড়টাকে একটু গলিয়ে নিবেন। তো এইভাবেই দিয়ে করে নিতে পারেন। চিনি তো আর গলানোর দরকার নাই। চিনিটা ডিরেক্টলি দিয়ে দিলে হয়। তো আমি ভালোভাবে নেড়ে-ছেড়ে মিশিয়ে একদম ইয়ে করে নেব। পরে আমি তেজপাতাগুলো বেছে ফেলে দিব যখন নাড়ুগুলো তৈরি করব আরকি। তো এখন সুন্দরভাবে চুলার জালটা কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে আছে। তো চুলার জাল বাড়ানো যাবে না, তাহলে কিন্তু কড়াইয়ের তলানিতে লেগে যেতে পারে। তো সাবধানভাবে এই কাজটা করতে হবে। তো আমার এটা মোটামুটি হয়ে গেছে। আমার চুলা থেকে নামানোর সময় দেখেন কড়াইয়ের গা ছেড়ে দিছে। তো এখন আমি একটু হালকা ঠান্ডা হতে, মিডিয়াম ঠান্ডা যাতে আপনি হাত দিয়ে ধরতে পারেন এরকম ঠান্ডা হলে তো নাড়ুগুলো একদম আলতো হাতে এই গোল, গোল করে বানিয়ে নিব। বেশি চাপাচাপি করা যাবে না, যেহেতু এগুলা বাদাম তেল থাকে। আর রেসিপি ভালো লাগলে একটু সাপোর্ট করে যাইয়েন। আসসালামু আলাইকুম।